কি করে মেয়েঙ্গা জিরাও আর শান্তি পেলাম মা বাবা কই দেখো কাকাজি না দাঁত ঘষেছে বুঝি ঠিক আছে মা তাহলে আমরা বাবার নিয়ে যাচ্ছি চড়ে বাবা বাবা যা তো ভাই বাবা ডাক দিয়া বাবা বাবা চাও না হে আরে ফাঁকা দিয়া কথা কইবা তো কেন ডাকবা পারেন না তোমরা কতক্ষণ টাকা ডাকাছি তুই শুনাইবেন না কেলা তোমরা তো মুখ ঢাকার নামকে কখন ডাকালেন কি হইছে কহ বেহা যে লাগাইছি চার চিন্তা নাই পেন্ডলে বায়না দিবা হবে খাসির বায়না দিবা হবে আচ্ছা রে কোহেতে কিছু শোনা পাও না কানগলা দিয়া কয়দিন পর বেহা তোমরা কোন খাসি টাকা চাইছেন মোটে না কোন খাসি খাবা মনাইছে তোমাক ইসরে ঠসা কই রে মোর গালো মশা ভাই তুই কয়েকটা পেন্ডেলের পয়সা দে খাসির পয়সা দে ও ভালো করে কইবা আমরা তোমাক ঠিক আছে দাঁড়া মুখটা ধু তারপর টাকা দেছু তোমাক মুই জমা জ না বিহা লাগাই না ও শান্তি পয়সা ওলা দিবা মনায় না এতলা পয়সা দিবা হবে দিবা মনায় না গেলে ভাই বেটা যখন বিয়া লাগাইছু দিবাই হবে কি করা যাবে আর বান্দরলা তো এখনো নাই এখনো ফের নাই বান্দরলা না না বসু এত দেরি তোমাকে তো করবে মুখটা ধোয়া নেই আছু কোনা গেছিলাম তোমরা তখন টাকা রে পয়সালা দিবা হবে বাবা টাকা দে কি তে ফের কয়েছেন তোমরা রে এটা বুঝাই পাবো না ও হ্যাঁ হ্যাঁ নেও 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 উলে তো দিবার জন্য বসে আছু রে নেও যাও তাহলে বায়না করে যাও বেটা বেহা লাগে না মোর গাটটা মারা গেল কইনার বাবলা টাকা দে না ইতনা বাজার করিবা আছে কি আছে উল্টা পাকা মোরে গার মারা গেল साइड में हटिए मैडम को आने दीजिए आइए मैडम आइए चलिए टेक इट इजी साइलेंस আচ্ছা খাও তাহলে ভালো আচ্ছা খাও তাহলে যে রোদ দিছে পাটা বাড়ি গেলে খাং খাং করে গেলে শুকাই গেছে জোর থেকে আসিনু কইব ভাত দোকানে হইল নাই তোমার তে হয় নাই বাবা দাঁড়াও কি যে কয়েছেন বাবু আমরা গেলে শোনাই পাই না জোরে কহ এক না দেখিলু গে এখন তো ভালো করে আনতে কইনু তাও খালি শোনা পায় না কেন কি তুই জানিস না শ্বশুরটা ঠোসা বিছানায় কইবা হবে নালে বুঝা পাবে না এখন হয় নাই তোমরা আমাক ছন্তি দেখায় মারিবা চাইছেন আমরা তো ভালো করে কথাটা কোনো ভাত তরকারি হইছে না নাই তোমার এত পেটের কাটা বড় হয়ে গেছে তোমরা আমাকে ছন্তি দিয়ে মারিবা চাইছেন মাথাটা বোঝায় হাউলাইল যেটা দিয়া মোর বাপরে কিসের গন্ডগোল লাগাছি ঠোসা কুটি গা শোনা তো পাবে না বৌমাটা তো ভালো কথা ভাত হয় নাই ঠোসা টাকা গলে লোক তো পাগলা কইছি এবার বৌমা দুটোকে পাগলা করব নাকি ও
ও এখনো হয় নাই, তাই এটা কথা কইলে তো হয়ে যায়। মোক ছন্তি দেখাতে বৌমাটা আগলে। এর সাথে আর পারা গেল নাই, এটা তো ইশারাতে বুঝাই দিবা চাইছলা। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি রান্না করো। না রান্না করো, আমার খাইতে ওষুধ নিবা যাওয়া হবে। দোকানটা খোলা আছে না নাই তো ওষুধের? আছে আছে, যাও। ডাক্তার বাবু, না না ডাক্তার বাবু। বসেন আপনি বসেন, কি হয়েছে আপনার? কি কইম বাবু, মোর ইঞ্জিনের কথা কইলে তোর ঘুরিবে মাথা। কি হয়েছে আপনার বলুন, মাথা ঘুরবে না পাছা ঘুরবে দেখা যাবে, ভিতরে আসুন তো আপনি। কি দে কয়েছেন ডাক্তার বাবু, মুই তো শোনা পাও না, একটা জোরে কহ। বলছি আপনি ভিতরে আসেন। ও ঠিক আছে, যাচ্ছি। বসেন বসেন। আপনি এবার বলুন তো আপনার কি সমস্যা? বলছি কি, আপনি শুনে, মুই যখন যাও স্নান করবে তখন বাইর হয় মোর মুখ, আর স্নান করিবার আগে বেড়ায় মোর থুপ। এটার মানে কি আবার? আবার বলুন তো। হে হে, কি যে কইলেন ডাক্তার বাবু, শোনায় পারু না কানটা দিয়া। কানে এক আমি কম শুনু তো, ওই জন্য শোনা পাও না কে। মানে এটা কি, এটা কোন রোগ? এই রোগের কোনো ওষুধ নাই, আপনি এখন যেতে পারেন। আবুল তাবুল লোক কোথা থেকে আসে, জান তো আপনি যান। তোমরা এখনো বুঝা পালে না মোর কথাটা? মুই যখন যাও স্নান করিবা তখন মোক মুতিবা মনে, এটাই হচ্ছে মোর রোগ। মাথার জল ঢাললে মুতিবা মনে আছে মোক। আরে এটা আপনার রোগ না, এটা আপনার চলন দোষ। স্নান করার আগে করে নিতে পারেন না বেয়াদব লোক। যান বাড়ি যান, স্নান করার আগে গোল্লার রসগুলো ফেলে দিবেন। ও স্নান করবে আগে ধুতরা ফুলের রস খাওয়া কইলেন? ঠিক আছে ঠিক আছে। আপনাকে কি করে বুঝাবো, যান তো আপনি, যান যান এখান থেকে যান, বিরক্ত করাবেন না, যান। ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি আমি। কুনা পাম এখন উইলা ফল, মুই ডাক্তারটা যে মোক এটা কহিল আচ্ছা লাগেছে না। উপাকে একটা গাছ ছিল, ওইটা গাছতে যাও তো। ওইটা গাছে হয় না গিতে, ওইটা গাছে তো এরকম লাগেছে, ফল গেলা তো ফের ওরকম। ওইটাই হয় মনে, ওইটাই খাওয়া কইল মোক ডাক্তারটা। ওইটা গাছে হয়, ইলারে ফল খাওয়া কইল। হ্যাঁ হ্যাঁ ইলা তো আছে তো। তাড়াতাড়ি যদি ভালো হয়ে যাও ফের ইলা ফল খায় না, হয়ে যাবে চারটায়। ঘুমানো যে কি করছে বাবা, কি করছেন? আমাকে রোজ বাড়ি যাও তো, ডাক্তারটা খাবার বল, তাহলে তাড়াতাড়ি বলে ভালো হয়ে যাবো। কি করেছেন মা? এলার রস বাটি দাও, এলার রস ডাক্তারটা আমার খাওয়া কইল, তাহলে বলে তাড়াতাড়ি ভালো হয়ে যাবো আমরা। তোমরা যদি ইলা ফলের রস খান, এখন তো চ্যাং মাছের মতন ধর পড়াবেন। কি যে ফের কয়েছেন বাবু, আমরা তোমার কথাটা কিছু বুঝা পাবো না। দৌড়াই আইসেন কথাটা কইলেন, কি যে কইলেন আমরা কিছুই বুঝা পানো নাই। তোমরা যদি ইলা ফলের রস খান, তাহলে চেং মাস্টার মতন ধর পড়াবেন, এরকম করি। ডাক্তারটা তো মোক ইলারে রস খাবা কইল, তাহলে আমরা কি বুঝা পাইছি? ও হ্যাঁ, ইলারে রস বাটিবা কইল, ইলারে রস বাটি দাও। তোমরা শ্বশুর না ঠোসা অসুর, বাংলা কথা বুঝাবার না। কি হইছে কি হইছে? দেখো তো মা, বাবা আরো ইলার রস খাওয়াতে, ইলার রস খাইলে ভাই মানুষ বাঁচে। দেও খাই দে বেঙ্গের মতো ঠ্যাং চালে দিয়া থাক। ডাক্তারটা কি যে কইছে, কি যে শোনা পাইছে, ঠোসা কইরা মানছিটা। তোমরা শাশুড়ি বউয়ে কি যে কইবা দেছেন, মুই কিছুই বুঝা পাও না। একনা জোরে কহ, এ তখন মুজে বাটিও দিলেন, খানু হই কো। বাবরে এটা যে শ্বশুর কাচ্চা করেছে রে, কাচ্চা লিয়ার শ্বশুর। ইলা যদি রস খাই, এখনে জোড়া ভিজে দৌড়াবো। কেন ফের দৌড়াম? ডাক্তার তোমাকে ইলারে রস খাবা কহিল, ফের দৌড়াম, এখনো দৌড়ে আসলে হেপিতে হেপিতে ফের জোড়া বিজে দৌড়াম।